হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি। আর একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তো একটু রান্না করতেছি আজকে, একটু মুরগির মাংস রান্না করব। তো খালা আবার মিস দেওয়া শুরু করেছে। খালার বাসায় নাকি ইমার্জেন্সি হয়েছে, যার কারণে আসলে সে বাড়িতে চলে গেছে। তো এখন আজকে দুপুরবেলা একটু সময় পেয়েছি, যার কারণে একটু মুরগির মাংস রান্না করব। তো আমি এটা সেকেন্ড টাইম রান্না করতেছি। এর আগে ঈদের দিন একবার রান্না করেছিলাম মুরগির মাংস। তো আজকে একটু ভিডিও করি, ভাবলাম যে মুরগির মাংস রান্নাটা আপনাদের সাথে একটু শেয়ার করি, যে রান্না করতেছি। আর ভিডিও মুরগির মাংস রান্না কিভাবে করি সেটা দেখানো কিছু নাই, বা আইটেম বলানো কিছু নাই। তো জাস্ট ভিডিও করতেছি, আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে মুরগির মাংসটা রান্না করতেছি। তো এদিকে আলু ছেলালাম, এদিকে পেঁয়াজ, আর একটু আগে আমি প্রথমেই একটা কলা সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। আর যেহেতু ওয়েদারটাও আবার চেঞ্জ, বৃষ্টি হচ্ছে, নিম্নচাপের একটা বৃষ্টি নাকি এই সময়, তো ঠান্ডাটাও লেগে আসছে ওয়েদার চেঞ্জের কারণে। আর তারপরে হচ্ছে যে খালা আসলে এর আগেও 5 দিন মিস দিয়েছিল, যার কারণে আসলে আমাদের অসুবিধা হয়েছে। বিশেষ করে দুপুরবেলা একটু অসুবিধা হয়, কারণ হচ্ছে দুপুরবেলা আমি ভাত খাই, এছাড়া সকালে এবং রাতে রুটি খেয়ে থাকি। রুটি এবং জাস্ট সামান্য একটু হালকা ফল আর সবজি খেয়ে থাকি, তবে কিছুই খাই না বলতে গেলে সকালে আর রাতে। আর দুপুরটা একটু ভারী খাবার খাই, যার জন্য আসলে খালার রান্নাটা যদি দুপুরে না করে সেক্ষেত্রে আমার একটু বেশি প্রবলেম হয়। আর এদিকে আমার মেসে আসলে দুইজন যেহেতু অফিসে কাজ করে, তারা অফিসে চাকরি করে, তাদেরও অনেকটাই প্রবলেম হচ্ছে, কারণ হচ্ছে তারা রান্না করার তো তাদের সময় নেই। আর যেহেতু রান্না করার সময় নেই, অফিস করে তারা, তো এই ক্ষেত্রে বাইরেই খাওয়া দাওয়া করতে হয়, একদমই সময় নেই তাদের হাতে। তো আমি একটু মুরগিটা একটু সিদ্ধ করে নিয়েছিলাম, প্রথমে সিদ্ধ করে নিয়ে তারপরে একটু তেল দিয়ে একটু ভেজে নেবো। যেহেতু ব্রয়লার মুরগি, আপনারা যদি ব্রয়লার মুরগি তেল দিয়ে ভেজে নেন তাহলে মুরগির যে একটা গন্ধ আছে, বিশেষ করে ব্রয়লারের যে গন্ধটা, সেটা চলে যায়। তো মুরগির মাংস রান্নার ক্ষেত্রে যত তেল দিয়ে ভাজবেন তত আসলে মুরগির গন্ধটা চলে যাবে। তো আমি একটু ভেজে নিলাম, আর এই তো একটু ভেজে নিচ্ছি তেল দিয়ে। আর তারপরে রান্না করবো, মুরগির মাংসটা তুলে রাখলাম, তারপরে একটু আলুটা একটু ভেজে নিচ্ছি। তো আপনারা একটু ভালো করে ভাজবেন। আমি আসলে আলুগুলা যখন আমি রান্না করেছি তারপরে আসলে একটু কাঁচা কাঁচা ছিল, মানে সিদ্ধটা পুরোপুরি হয়নি। তো যদি আরেকটু ভালো করে করতেন, হয়তো গ্যাসের চাপের জন্য এরকম হতে পারে, সেটাও হতে পারে। তো আরেকটু ভালো করে ভেজে নেবেন জিনিসগুলো। আসলে আমরা যারা ব্যাচেলর তাদের আসলে মেস লাইফটা, মেসে যদি খালা না আসে সেক্ষেত্রে একটু অনেক বেশি প্রবলেম হয়ে যায়। কারণ ঢাকা শহরে আগে যখন বাইরে ছিলাম তখন তখন প্রবলেম হতো, কিন্তু খাবারের মূল্য আসলে ঢাকাতে অন্যান্য জায়গা থেকে আসলেই বেশি বলতে গেলে, আর যে লাইফস্টাইলটা অনেকটাই কস্টলি। তো সেই ক্ষেত্রে বাইরের খাবার অনেকটাই আনহাইজেনিক এবং হচ্ছে অনেক কস্টলি। আর খালা না আসলে তো কোনো কথাই নাই, সেক্ষেত্রে বাইরের খাবার ম্যানেজ করতে হয়, কাপড়ে খেতে হয়। তো সব কিছু মিলে খুবই অনেকটা বড় একটা হ্যাম্পার হওয়ার মতো একটা অবস্থা। তো এদিকে আমি যে আলুটা মশলা দিয়ে কষিয়ে আমি সুন্দর মতো একটু দমে দিয়ে দিলাম। রান্নাটা মুরগি মাংসটা একটু সামান্য একটু মশলা দিয়ে সাইডে রেখে দিয়েছি, মশলার একটু সামান্য একটু হলুদ, জিরার গুঁড়াও সম্ভবত দিয়েছিলাম এতে। আর এই তো রান্না এখন চলতেছে। আর এরকম আসলে প্রবলেমটাই হচ্ছে মূলত আমাদের। রিসেন্ট যে সমস্যাটা আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওতে। আর বেতন কাটার একটা বিষয় হচ্ছে যে বেতন আপনি যখন কাটতে যাবেন তখন তারা বিভিন্ন রকম অজুহাত দেখাবে। তো আমি আসলে যদি চাকরি করি কোথাও, আমার যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আমাকে যদি কেউ কজ জিজ্ঞাসা করে, অবশ্যই আমি নিজেকে বাঁচানোর জন্য সেখানে যে আমার যে প্রবলেমটা আছে সেটাকে আরও 3 গুণ বাড়িয়ে বলবো। তো এটা আসলে সবাই করে জিনিসটা, এটা আমরা সবাই জানি। মানুষের প্রবলেম বুঝিয়ে তাকে আমরা হেল্প করার চেষ্টা করব, কিন্তু এত বেশি অন্ধভাবে মানুষকে আসলে বিশ্বাস করা উচিত না, কারণ মানুষ আসলে সেই ক্ষেত্রে সুবিধা নিয়ে থাকে। এদিকে আমার মশলাটাও প্রায় কষিয়ে নিয়েছি, আর তারপরে এই যে মুরগির মাংসগুলোও দিয়ে দিছি এতে। আসলে রান্নার পর একটু রান্না করা যায়, হ্যাঁ রান্না করে আমরা খেতে পারবো, 3 বেলা রান্না করেই খেতে পারবো, কিন্তু রান্নার পরে যে একটা চাপ আসে নিজের উপরে, তারপরে আসলে অন্য কিছু করতে ইচ্ছা করে না। বিশেষ করে যারা আমরা পড়ালেখা করি বা অন্য কোনো কাজ করি, বাড়ি আসার পরে আসলে সেই রান্না করার এনার্জিটা থাকে না। রান্নার পরে একটু শরীর খারাপও লাগে বলতে গেলে, মানে এই যে হ্যাম্পারটা হয় সেই ক্ষেত্রে। তো অনেকে যারা এক্সপার্ট তাদের আসলে হয় না, সেক্ষেত্রে আমরা যারা নতুন রান্না করতেছি তাদের একটু প্রবলেম হয়ে যায়। এই তো মুরগির ঝোলটাও দিয়ে দিলাম, একটু একটু লবণও দিয়ে দিতেছি, আমি একটু সামান্য চিনিও দিছি এতে।
তো চিনি দিয়েছি আসলে এই মশলার যে একটা তিতা ভাবটা সেটা যাতে একদম লাইট হয়ে যায়। চিনিটা দিলে আসলে মশলার যে সামান্য একটু চিনি দিলে মশলার যে একটা তিতা ভাবটা সেটা কিন্তু থাকে না। তো আজকে ইচ্ছা হলো যে একটু আপনাদের সাথে শেয়ার করি এই মুরগি রান্নার রেসিপি। তো আমি রেসিপিতে কি কি দিয়েছি কিছুই বলি নেই, এটা নর্মাল মুরগি রান্নার যা যা লাগে সবগুলোই দেওয়া। তো সেগুলোই আপনাদের সাথে আজকে মনে করেন ভিডিওতে শেয়ার করলাম। আর এটুকুই আজকে একটা ভিডিও করে রাখলাম। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর আজকে দুপুরের রান্না এই পর্যন্তই। সকলকে অসংখ্য ধন্যবাদ।